ও অনেকটা দূর থেকে আসে, তা সত্ত্বেও ক্লাসটা কন্টিনিউ করে আজকে এক্সাম ডান। আমি আগে কলকাতায় আসি, দেখো কলকা কি মারাত্মক করেছে, কতটা সুন্দর কলকা করেছে। হাতের কলকাটা দেখাও, মানে কিছু বলার নেই। আমি আবারও বলছি, সিরিয়াসলি আমার কিছু বলার নেই। এইটুকুনি বলবো, চেষ্টা আর একাগ্রতা ওর মধ্যে ভরে পড়ে আছে। আমার মা নেই, 2 বছর মারা গেছে, কালকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো আমি যে এই কাজগুলো করি সব মানে নিজে টাকা ইনকাম করে করি, কিন্তু আমার মানে আমার বাড়িতে আমার বাবার, আমি বাড়ির সব কাজ করে আমি সব কিছু করি, কিন্তু এমনই কপাল আমার, মানে আমার বাবা আমাকে এতটুকু সাপোর্ট করে। একটু আগেই ফোন করে এমন বলছে, মানে এক্সামে যে কিছু বলবো না, মানে কিছু আমার বলার নেই। আমি যে এত ভালো কাজ করি, সবাই এত ভালোবাসে, তোমার ভিডিও গত 2 বছর ধরে দেখি, কিন্তু যে আসবো এতটা দূরে, আমার বাড়িতে এখনো জানে না আমার বাবা যে আমি নৈহাটি ক্লাস করতে যাই। আমি মিথ্যে কথা বলেছি, বারবিপুরে যাই। মানে কি বলবো, ফোন করে বলছে যে এত কেন লেট হচ্ছে, বাড়িতে গেলেই আজকে ঝামেলা হবে, আমার সাথে রোজ ঝামেলা হয়, মানে কেন বিয়ে করছি না আর কেন এইসব করে বেড়াচ্ছে। মানে কি বলবো, বাইরের লোক তো তুমি বললে স্বার্থ যারা পৃথিবী চলেই না, নিজের মানে বাবা যে আমার এখন আপন, মা ছাড়া, মানে সেই বাবা এমন, আমি কি। আচ্ছা, আজকে এক্সাম হলে আঙ্কেলকে বলবো একটাই কথা। আমি এখানে আমার কথা একটা শেয়ার করি, এটা আমার একটু লজ্জা করে না, আমার বাবাও কোনোদিন আমাকে সাপোর্ট করেনি, আর আশা রাখি আমার সাপোর্ট চাইও না। তো ওপেন আমিও নিজে বলতে পছন্দ করি। তো বাবা মা কতটা সাপোর্ট করছে জানি না, আর খুব একটা চাইও না, কেন তুমি এখানে এসেছো, তুমি যে ক্লাস করছো, তুমি ভালো কিছু করছো। ভগবান বলে উপরে একটা জিনিস আছে, সে হয়তো জানে না, তুমি দেরি করলে তোমার আবার চিল্লে উঠবে, এরকম আমার উপরে চিল্লে উঠতো, এরকম সবাই এই পিরিয়ডটা থেকে গেছে। তোমার এই কথাগুলো আজকে এইখানে না, এই কথাগুলো আমি বড় স্টেজ থেকে শুনতে চাই, তোমার স্ট্রাগল শুনতে চাই। সেখানে আমি জানি না সেখানে আমি প্রেজেন্ট থাকবো কিনা, সেই ভিডিওটা যেন আমার কাছে আসে। অনেক নাম করো, অনেক বড় হয়েও, আবারও বলবো প্রতিনিয়ত চেষ্টা করো। আচ্ছা, আমাদের খুব তাড়াতাড়ি রোড পেন্টও দেখতে পারবে বোনকে, আমি নিজে ওকে বলবো আসার কথা, যে এই মেয়েটা এত স্ট্রাগল করছে, নিজের জায়গায় এত লড়ছে, সেখানে ওইগুলো ডিজার্ভ করেই। আর প্রতিনিয়ত শুধু ও এই খাতায় নেই, অনেকে এটা বলতে পারে, অনেকে এটা বলতে পারে না। তার সাথে আছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা যেন তো কেমন, আমি এখন কিচ্ছু যায় আসে না, এখনো যদি কেউ কোনো কমেন্ট করে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কোনটা ভালো কোনটা খারাপ কেউ দেখতে চাই না, একটা কমেন্ট করে দিয়ে চলে আসে, ওদের কাজ একটা কমেন্ট করে দেওয়া। প্লিজ তোমরা নেগেটিভিটি করো না, ভালো কিছু দেখলে শেয়ার করো, শেয়ার তো দূরে থেকে, শেয়ার তো কোনোদিন করোই না, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এইসব আর্টিস্টদের একটু সাপোর্ট করো, অনেক দূরছে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করো। কন্ট্যাক্ট নাম্বার 62948871। সরি, আচ্ছা, আমি তোমাদের বলছি, বোনের কাজ যদি পছন্দ হয়ে থাকে, ওর একটি স্ক্রিনশট, অনেক সময় স্ক্রিনশট নেওয়া হয় না, কিন্তু তাও তোমরা জানি ও কমেন্ট বক্স দেখে ওকে তোমার নাম্বার দেওয়ার চেষ্টা করবে। ও একটু প্যানিক করে গেছে, সব মিলিয়ে ও আজকে ওর জানেন কপালের কি হতে চলেছে, আর এটাই বলবো যা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ বলো। 6294881711। এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমার আর্টিস্টের কাজ ভালো লেগে থাকলে। আমি নিজে বলছি খুব ভালো কাজ করে, ও খুব ভালো কাজ করে, আবারও বলছি। নেক্সট।